दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए। अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती है, उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। ওনাদের বাড়ি ছিল বাংলাদেশের ঢাকার বাগড়া গ্রামে। তো বাগড়া গ্রামে সিপাহী বিদ্রোহের আগে, যেটুকু আমরা আমাদের পুঁথিতে পাই, যে সিপাহী বিদ্রোহের আগে এই পুজো শুরু হয়েছিল এবং 1947 সালেও বাংলাদেশে পুজো হয়েছে। এই পুজো কোনোদিনই বন্ধ হয়নি, এখনো পর্যন্ত টানা চলেছে, আমরা বংশধরেরা করে যাচ্ছি। আর তারপরে এখানে এসে ভদ্রেশ্বরে ওনারা, যেহেতু ওনাদের জুটের ব্যবসা ছিল। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए। अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती है, उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। সব ভাইরা মিলে এখানে বাড়ি করেছিলেন, করে এখানেই পুজো হয়। এবং এখন যে বিদেশে থাক, কলকাতায় থাক, যেখানেই থাক, পুজোর সময় সবাই আসে, এসে এখানে পুজোটা হয়। এই পুজোর বিশেষত্ব হচ্ছে যে এই পুজোয় আমাদের নারায়ণ পুজো দিয়ে পুজো শুরু হয় এবং নারায়ণ পুজো দিয়ে, একাদশীর দিন নারায়ণ পুজো দিয়েই ওই পুজো শেষ হয়। এবং আমাদের এই পুজোতে বিশেষত্ব হচ্ছে যে নারকোল, আমরা ডাব দিয়ে পুজো হয় না, ঘটে ডাব বসে না, ঘটে ঝুনো নারকোল বসে এবং কলার যে ফানা বলে একটা, সেই ফানা থাকে নিখুঁত, তাতে কোনো খুঁত থাকলে হবে না। আর চণ্ডীর যে ঘর থাকে তার পাশে একটা থাকে নিদ্রা কলসি থাকে, এবং নিদ্রা কলসিতেও ওরকম এখানে পালা থাকে। দাদুরা যে 5টা ভাই ছিলেন সেই অনুযায়ী এখনো চলছে। 5 ভাইয়ের বাড়িতে এক এক বছর এক এক ভাই পালা করে, সেইভাবে এটা চলে। তাদের বাড়িতে একাদশীর দিন নারায়ণ পুজো হয়। আর আমাদের এখানে মণ্ডপেও দশমীর নাম, যেহেতু ষষ্ঠীর দিন নারায়ণ পুজো দিয়ে শুরু হয়, নারায়ণের ভোগ দিয়ে শুরু হয়, দশমীর রাত্রে ঠাকুর বিসর্জন করে এসে নারায়ণ পুজো দিয়ে দুর্গা পুজো শেষ হয়। আর এখানে যে হোম হয়, হোম করেন বাড়ির ছেলেরা, আর চণ্ডীপাঠও করেন বাড়ির ছেলেরা। আগে যে বলি হতো, আগে পশু বলি হতো, সেটাও বাড়ির ছেলেরা দিয়েছে। কিন্তু এখন ওই প্রথা বন্ধ হয়েছে, হয়ে এখন লাউ, চাল কুমড়ো আখ এগুলো দিয়ে বলি হয়। এবং সবার শেষে এই বাড়ির যে আরেকটা বিশেষত্ব, শত্রু বলি হয়। শত্রু বলিতে কচু পাতার মধ্যে ওই আতপ চাল বাটা দিয়ে, তার মধ্যে কিছু আরও আছে যেটা আমি বলতে পারছি না, আমি জানিও না, কারণ বাড়ির মেয়েদের এটা জানতে নেই, এটা ছেলেরাই করে। সেটাকে ওই শত্রু তৈরি করা হয়, হয়ে ওইটা ওই আমাদের যে খাড়া আছে যেটা দিয়ে বলি হয়, সেই খাড়া দিয়ে এই বলি যেখানে হয় সেখানেই বাড়ির সমস্ত ছেলেরা আগে মন্ত্রপাঠ করে তারপরে ওই খাড়াটাকে ধরে টানেন, এসে কচু পাতাটাকে কাটা হয়। তারপরে তারাই আবার বা পায়ে লাথি মেরে ওই পুরো কচু পাতাটাকে মাটিতে মিশিয়ে দেয়। এবং এই শত্রু বলির যে মন্ত্র, যেটা ওনাদের লেখা, সেখানে একটি মন্ত্র আছে, এটা দিয়েই শেষ হয় যে পতন্তি শত্রু মস্তকে, হ্যাঁ, এই বলে এটা পুজোটা শেষ হয়। আর আমাদের পুরো ব্যাপারটাই যেটা আমরা শুনেছি, যে এই বাড়িতে প্রথম যেটা আপনারা দেখতে পাবেন, ঠাকুর দেখলেও, যে কার্তিক গণেশের পজিশন উল্টো, সেটা আমরা শুনেছি। যেহেতু গণেশকে বরদান করা হয়েছিল যে কোনো পুজোই হোক, ওনার পুজো আগে হবে। তো এখন মায়ের বাঁ দিকে সচরাচর গণেশ থাকেন, এখন বাঁ দিকে গণেশ থাকলে তো তাহলে মাকে টপকিয়ে এনে গণেশকে পুজো করতে হবে। সেটা ওনাদের বিবেকে দিয়েছে যে আমরা তো তাহলে নিয়মগুলি করছি না, সেই জন্য ওরা তখন ওই গণেশকে মায়ের বাঁ দিকে এনে, যে যাতে পুরোহিতের ডান দিকে, পুরোহিত প্রথম পুজো করতে গেলেই গণেশের পায়ে ফুল দিতে পারে, সেই জন্য এই গণেশকে মায়ের বাঁ দিকে বসানো হয়েছে। এবং আমাদের পুজোর শুরুতে গণেশকেই পুজো করা হয় এবং তার পাশেই থাকে চণ্ডী, মা চণ্ডীর ঘর, এবং চণ্ডীর ঘরের ডান দিকেই থাকেন গণেশ। চণ্ডী পুজো করেই গণেশ পুজো করা হয়। আপনার নামটা? আমার নাম জয়শ্রী চক্রবর্তী, আমি এই বাড়িতে। পারিবারিক পুজোতে শাস্ত্রীয় ব্যাপারগুলো যেগুলো আছে, সেই ছাড়া পারিবারিক কিছু নিয়ম কারণ থাকে, যেগুলোকে আমরা আমাদের ভাষায় আমরা বলি পুরোপ্রথা, বংশ পরম্পরা এই প্রথা চলে। দুর্গা পুজোটা হয় বৃহদান্তিকেশ্বর পদ্ধতিতে এই বাড়িতে। বৃহদান্তিকেশ্বর পুরাণে যে সমস্ত বিধানগুলো আছে সেগুলো সম্পূর্ণ মেনটেন করতে হয়, এবং কিছু কিছু পারিবারিক প্রথা আছে সেগুলোকে বজায় রাখতে হয়। যেমন ধরুন, এখানে পারিবারিক প্রথার মধ্যে বলা যেতে পারে অষ্টমীতে হোম শুরু, নবমীতে শেষ। সব জায়গায় কিন্তু নবমীতেই হোমটা শুরু হয় এবং নবমীতে শেষ হয়। এখানে অষ্টমীতে হোম শুরু করে অগ্নিকে সংরক্ষণ করে নবমীতে পূর্ণাহুতি হবে, আর নবমীতেই বলি হয়। চাল কুমড়ো বলি, ইক্ষু বলি,
তারপর হচ্ছে শত্রু বলি। শত্রু বলি বলতে যেটাকে বোঝানো হয়, শত্রু বলি বলতে কিন্তু ব্যক্তিগত কোনো শত্রুতা নয়। এখানে শত্রু হচ্ছে মানুষের কাম, লোভ, রোগ, ব্যাধি ইত্যাদি যেসব শত্রু, সেই শত্রুগুলোকে বিনাশ করার কামনায় এই শত্রুগুলোটা প্রতীক। দিক পরিবর্তন হয়েছে এটা বাস্তুশাস্ত্র অনুযায়ী। অর্থাৎ সাধারণত দুর্গার ডান দিকে গণেশ থাকে, তা এইখানে বাম দিকে গণেশ রয়েছে। অর্থাৎ বামাবর্ত বলবো আমি এটা। পূজাটা যেহেতু দুর্গা কেন্দ্রিক, তো দুর্গার বাম দিকে গণেশ রয়েছে মানে বামাবর্তী রয়েছে গণেশ। এবং চণ্ডীর তাৎপর্য, অর্থাৎ চণ্ডীর ডান দিকে, দুর্গার বাম দিকে গণেশ। গণেশের যে সুর সেটাকে বলা তুণ্ড। এই তুণ্ডটা বক্রতুণ্ড থাকে। এখানে বক্রতুণ্ড ঈশ্বর, দক্ষিণ দিকে বক্রতুণ্ডটা আছে। হয়েছিল। আচ্ছা, আমরা মূলত পূর্ববঙ্গের বিক্রমপুরের বাঘা গ্রামের মানুষ। তো সেখানে এদিকে তাকি, আমার দিকে তাকি, সেখানে আমরা প্রায় আমাদের 400 বছর ধরে পুজো চলেছে। পরবর্তীকালে দেশ ভাগের পরে এখানে চলে আসা হয় আমার দাদুরা 5 ভাই। 5 ভাইয়ের ভিতরে যিনি বড় ভাই ভূপেন্দ্রচন্দ্র চক্রবর্তী, তিনি তার অন্যান্য ভাইদের নিয়ে এখানে চলে আসেন। এবং যেহেতু আমাদের ওখানে বাঘা গ্রামে আমাদের বাড়ি ছিল, ওখানে ওই পুরো একটা জায়গা কিনে নিয়ে বাঘা কলোনি নাম দেওয়া হয়। এবং ওইখান থেকে বাংলাদেশ থেকে বহু মানুষকে যারা এখানে আসতে ইচ্ছুক ছিলেন তাদেরকে কিনে নিয়ে এসে এখানে বসান আর কি। তো এখানে এখনও সেই আমরা পাশাপাশি আছি, আমাদের পুজো চলছে এখন। বলছি এই যে আপনার ওই ইতিহাস আপনাদের ওখানে কি ছিল বা ওখানে কি হতো আগে? ওখানে আমাদের মূলত ব্যবসা ছিল, যেটা আমি জেনেছি আমার পূর্বপুরুষদের থেকে, দাদুদের থেকে, যে আমাদের ওখানে নৌকোর মাধ্যমে ট্রান্সপোর্টের ব্যবসা ছিল। এটাই আমাদের মূল ব্যবসা ছিল।